মণিপুরের জাতিদাঙ্গার ফলে কাছাড়ের ফুলের তোল আশ্রয় শিবিরে থাকা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলতে আসছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। সোমবারে আসছেন আমেথির সাংসদ রাহুল গান্ধী। রবিবার শিলচরে উপস্থিত হয়ে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা একথা জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল সোমবার বোরাকে উপস্থিত হবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছে প্রথমে ফুলের তোল আশ্রয় শিবিরে শরণার্থীদের সঙ্গে দেখা করে জিরিবাম চলে যাবেন। তারপর সড়কপথে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে বিশেষ বিমানে ইম্ফলের উদ্দেশ্যে রওনা দিবেন। এদিন ভূপেন বোরা বিজেপির সমালোচনা করে বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন শালচাপড়া টুকর গ্রামে বাঁধের উপর সেতু তৈরি করা হবে, কিন্তু তা আজ পর্যন্ত হলো না। সেতু হলে আজ এই অঞ্চলের জনগণ উপকৃত হতেন। কালিলে আমাৰ লোকসভাৰ বিৰোধী দলৰ নেতা আমাৰ অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটিৰ প্ৰাক্তন সভাপতি শ্ৰীযুত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই শিলচৰত আমাৰ যি মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষত আক্ৰান্ত হৈ কিছু লোক আমাৰ জিৰিবাম অঞ্চলত আছে, তেখেতসকলক লগ পাবলৈ আহিব। আৰু লগতে আমাৰ অসমৰ বান পৰিস্থিতি সম্পৰ্কতো আমাৰ ইয়াৰ স্থানীয় বিধায়ক বৰাকৰ যিসকল দলৰ নেতা তেওঁলোকৰ লগতো আলোচনাত মিলিত হ'ব। আৰু তাৰপাছত তেখেত মণিপুৰ যাবগৈ, ইম্ফল যাবগৈ। ইম্ফলৰ পৰা তেখেত দিল্লী যাব। ইম্ফলৰ এক ৰাতি থাকিব, কাৰণ আপোনালোকে জানে যে মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষৰ ভয়াৱহতা এতিয়াও শেষ হোৱা নাই। আমাৰ ফালৰ পৰাও চেষ্টা চলি আছে, ৰাইজেও চেষ্টা কৰিছে। আমাৰ কংগ্ৰেছৰ নৱনিৰ্বাচিত সাংসদজনে সংসদৰ মজিয়াত গোটেই পৰিস্থিতি দাঙি ধৰিছে। তাৰ পাছতো বিজেপি দলৰ কোনো কেন্দ্ৰীয় মন্ত্ৰী, প্ৰধানমন্ত্ৰী, গৃহমন্ত্ৰীয়ে বিষয়টোক, মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষৰ বিষয়টোক যিধৰণে গুৰুত্ব দিব লাগিছিলে, গুৰুত্ব নিদিয়াৰ কাৰণে বিৰোধী দলৰ দলপতি হিচাপে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই এইটো তৃতীয় ভ্ৰমণ মণিপুৰত কেনেকৈ পৰিস্থিতি উপশম ঘটায় শান্তি অৱস্থা আমি বাৰ্তাই ৰাখিব পাৰোঁ, তাৰ কাৰণে তেখেতে নিজাববীয়া প্ৰচেষ্টা চলাই আছে।